তো আমি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি দিদি জামাইবাবু আপাতত রেডি হয়ে বিকেলবেলা বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। শিব মন্দির ঘাট, এরপরে ফুচকা লাগবে, চুরমুল লাগবে, চাটনি ফুচকা লাগবে, দই ফুচকা লাগবে। জামাই ষষ্ঠী বলে কথা, খেতে হবে, খাওয়াতে হবে, হজম করতে হবে, নাহলে বমি করতে হবে। তো বুঝতেই তো পারলে আমরা যাচ্ছিটা কথা। হ্যাঁ, আমরা যাচ্ছি ফুচকা পাড়া, যেটা হচ্ছে আমাদের বাড়ির থেকে 5 মিনিটও লাগে না গাড়ি করে। তো কোনোদিন আমি ভাবিনি ভিডিও করব, তো আজকে কি মনে হলো তো তাই ভিডিওটা করলাম। তো এটা দেখছো, এটা হচ্ছে কল্যাণ সংঘ মোড়। বাগমোড় থেকে আসলে তোমরা টোটো করে বলবে যে আমরা শহীদপল্লী যাবো, ফুচকা পাড়া, তো সবাই চিনবে। তো ফুচকা পাড়া যেটা হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে। তো এই দেখবে তোমরা এখান থেকে যেতে যেতে কতগুলো ফুচকার দোকান পড়ে। হ্যাঁ, কটা ফুচকার দোকান পড়ছে সেটা কিন্তু কমেন্টে গুনে বলো, কিন্তু কটা তোমরা ফুচকার দোকান দেখলে। তো আমরা আপাতত যাচ্ছি। আমরা এই দিকটা যেটা আছে এটা হচ্ছে নর্থ 24 পরগনা পড়ে। তো এই খালটা যেটা দেখতে পাচ্ছ, এই খালটা পার করলে এখান থেকে পুরোপুরি নদিয়া সাইডটা পড়বে। তো আমরা যখন যাচ্ছিলাম তো আমাদের কিছু বন্ধুর সাথে দেখা হলো, তো ওরা দেখলাম নিজেরাই হাই বলে উঠেছে। তো দেখতেই পাচ্ছ। তো এই পাড়াটা হচ্ছে না, এখানে সবাই বলতে গেলে ফুচকারই ব্যবসা করে। তো এখানে 10 টাকায় 10টা ফুচকা দিত, দেয়। আগে হচ্ছে 10 টাকা 14টা করে ফুচকা দিত। এটা আমি ছোটোবেলার থেকে আসি, প্রায় সপ্তাহে 2-3 বার আমি এমনি যাই, বাড়িতে গরম লাগলেও আমি চলে যাই। কারণ গঙ্গার পাড় তো, মানে এত সুন্দর হাওয়া দেয় ওই জায়গায়, আর ঘোরার জন্য খুব সুন্দর জায়গা। তো তোমরা এখান দেখো, সবাই সবার বাড়িতে ফুচকার দোকান দিয়ে বসেছে। হ্যাঁ, তোমাদের একটা সিক্রেট কথা বলবো। জানি না আমাকে এই ভিডিও দেখার পর ওখানকার লোকজন কি বলবে। এখানে না তোমরা যখনই ফুচকা খাবে একটা জিনিস দেখবে, কিছু কিছু দোকানের মধ্যে না ওরা কি করে 10 টাকায় পুরো 10টা কিন্তু দেয় না। তোমরা পারলে একবার গুনে খেয়ে দেখো। তাও আমি ভিডিওতে বলে দিলাম, আমার অনেকগুলো দোকান ট্রাই করা হয়ে গেছে, তা তোমাদেরকে আমি জানালাম ব্যাপারটা। তোমরা একবার পারলে গুনে দেখো। কিছু কিছু দোকান আছে, আমি নাম বলবো না, কিছু কিছু দোকান আছে ওরা এমনটাই করে। হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠী বলে তো অনেক কটা দোকান বন্ধ আছে, কারণ যাদের বাড়িতে জামাই আছে তারা তো জামাই ষষ্ঠী করছে। আবার কিছু কিছু বৌদিরা বলো, ওরা মহিলা আছে যারা, ওরা তো জামাই ষষ্ঠী করতেই গেছে। তো এখানে না নানান রকমের ভ্যারাইটিস তোমরা ফুচকা পেয়ে যাবে। আগে যখন আমরা আসতাম তখন এতটা ছিল না, শুধু ওই জল ফুচকা ছিল, চাটনি ফুচকা, দই ফুচকা, এত অবধি ছিল। এখন তো নানান রকমের, মানে ফুচকার সব, কি বলবো ওটাকে, রেসিপি বলবো না কি বলবো। তো দেখো আপাতত আমরা ঘাটের দিকে ঢুকে গেছি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, আমরা এই যে আসলে পর আমরা ওই জায়গাটায় বসি, ওই জায়গাটা খুব সুন্দর হাওয়া দেয়, এই যে এই জায়গাটায়। তো এবার আমরা যাচ্ছি, তোমাদেরকে পুরোটা দেখাই ভিডিওটা। এই দিকটা না মানে এখন পুরো মেলা মতো বসেছে, মানে বাচ্চাদের দোলনা বলো, তারপরে অনেক কিছু আছে যা বাচ্চাদের কিনে দেওয়ার মতন। তারপর আর এদিকে দেখো একটা নতুন মন্দির হয়েছে। ওই মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ ডান হাতে, ওই মন্দিরটা আগে থেকেই ছিল। আর বাঁ হাতে একটা মন্দির যেটা হচ্ছে রামের মন্দির হয়েছে জাস্ট কিছুদিন আগে। এই যে এই মন্দিরটা খুব সুন্দর হয়েছে। ভেতরটা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার না মানে কি বলবো, জামা প্যান্ট ধোয়া ছিল না বলে আমি মন্দিরে ঢুকিনি। এটা হচ্ছে সেই শিব মন্দির ঘাট, এখানে সবাই স্নান টান করে, এখানেও এসে বসে, মাঝে মধ্যে আমরাও বসি এই জায়গাটায় এসে। তো তোমরা দেখো, এবার তোমাকে পুরো ভিডিওটায় আমি দেখাচ্ছি পুরোটা ঘুরে। এটা হচ্ছে সাইড থেকে যাবে, গিয়ে যেতে 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 দেখবে এখানটায় যে ঠাকুরগুলো ভাসান দেয়, তো সব ঠাকুরগুলো এখানে রাখা থাকে। এখন তো ভাসান দেয় না অবশ্য, তো এই ঠাকুরগুলো সব এখানেই রাখা থাকে। তো দেখো একটা ছোট্ট একটা কুকুর। এবার এখানে অনেকেই আসে, অনেকেই ভিডিও করে। তো আমি কোনোদিনও ভাবিনি মানে ভিডিও করব বলে, কারণ আমি এর আগে অনেকবার এসেছি। তো চ্যানেলটা তো আমার নতুন, তার জন্য ভাবলাম তাহলে আমিও ভিডিও একটা দিয়েই দিই। তো দেখো এখানে এই দিকটাতেও অনেকগুলো দোকান বসে, তাও আজকে সেরকম অত একটা দোকান নেই অবশ্য। তো এখানে দেখো মন্দিরটা কত সুন্দর। তোমরা যারা আসতে চাও তারা হচ্ছে মেন বাগমোড়ে তোমাদেরকে আসতে হবে। কাছড়াপাড়া স্টেশন থেকেও যদি আসো, কল্যাণী থেকেও আসো, বা হালিশহর যেদিক থেকে আসো, তোমাদেরকে এই আগে স্টেশন থেকে সোজা তোমাদেরকে বাগমোড়ে আসতে হবে। বাগমোড় থেকে টোটো ধরে তোমরা বলবে যে হ্যাঁ শহীদপল্লী যাবো, ফুচকা পাড়া। এখানে সবাই বলতে গেলে এটা ফুচকা পাড়া বলেই চেনে। সবাই এখানে বাড়িতে ফুচকা বানায়, তাও মানে এক একজন বাড়িতে 10,000 15,000 এরকম, কেউ 20,000 এরকম ফুচকা বানিয়ে ওরা সবাই সেলও করে, নিজেরাও ওখানে বসে বিক্রি করে। আর হ্যাঁ, এই যে বাস দেখে না, আমার না সত্যি কথা বলছি, আমি আর জামাইবাবু আমাকে বলছে যে উঠবি। আমার তো আগে ছোটোবেলায় এরকম যখনই দেখতাম এরকম বাস
ওর মধ্যে না পাল্টি মারতাম এরকম উঠে উঠে। তো আজকেও ইচ্ছে করছিল, তো দিদি বললো না না উঠিস না, এরকম যদি কেউ কিছু বলে তখন নিজেরই শুনতে খারাপ লাগবে। তাই বললাম ঠিক আছে যা, উঠবো না। তারপর আমি বললাম চল মন্দিরটাও একটু দেখে আসি, মন্দিরের ভেতরটা যে কোন দিকটা দিয়ে উঠতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা মানে চাইলে একবার এখানে আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর, মানে বাচ্চা নিয়েও আসতে পারো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো দেখো মন্দিরটা, এখান থেকে মন্দিরটা দিয়ে উঠতে হয়, দেখো কত সুন্দর। এবার তোমাদেরকে ঘাটের সামনেটা ঘোরাচ্ছি। এই যে দেখো আজকে জলটা অনেকটা উপর দিকে এসছে, কত নৌকা, অনেকে আছে নৌকা চড়ে এখানে, সেই গিয়ে গঙ্গার মাঝখানেও যায়। আমাকেও জামাই বলছিল নৌকা চড়বে, ওটা আমি তো সাঁতার পারি না, আমার জল দেখলে ভয় লাগে অবশ্য। তো আমাকে বলছে আমি তো আছি, আমি তো সাঁতার কাটতে পারি, আমি তোকে বাঁচিয়ে দেবো। আলাম আরে বাবা আমি তো পড়লেই তো স্ট্রোক করবো ওই জায়গায়। তো আমি এর জন্য আর উঠিনি। তো ওরাও ওদের উঠতে ইচ্ছে করছিল, বাট আমরা উঠলাম না বলে ওরাও ওঠেনি। তো এবার যাচ্ছি আমরা। তোমরা দেখো এখানে চায়ের দোকান বলো, অনেক মেলার যে জিনিসপত্র পাওয়া যায় বাচ্চাদের সেগুলো আছে। এবার দেখো একটা ছেলে, দেখো ওই দেখো, আমি না বুঝতে পারিনি, আমি ভিডিও করছিলাম, হট করে দেখছি হাই বলে উঠেছে। তো একটা বান্ধবীর সাথে দেখা হলো। তো এখন আমরা যাচ্ছি বসবো বলে, একটা জলের বোতল কিনে নিয়েছি, দিয়ে আমরা এখন বসার জন্য যাচ্ছি। ও দেখা এই দুটো রাস্তার মধ্যে কি যে করে সত্যি। আমাদের 4 জনের আসার কথা ছিল, তো এইদিকে দেখো প্রেমজিৎ কত লেট করে এসছে। আর এই যেই দেখেছে ভিডিও করছি সঙ্গে সঙ্গে কী করছে, মুখটা নামিয়ে দিয়েছে। ভিডিও করতে বললে যে কি হয়, কষ্ট হয় আমি জানি না বাবা, মানে। আর এদিকটা দেখো, এই যে এটা হচ্ছে ভাটা চুল্লি দুটো দেখতে পাচ্ছ। আরে না ভিডিও করতে করতে আমার পায়ে গোবর লেগে গেছে জানো না। হ্যাঁ এই যে হচ্ছে ফুচকার চাট, তোমরা একটু পারলে ভিডিওটা মানে আগে করে দেখতে পারো। তো আমরা আপাতত সব দোকানে যা ভিড় ছিল, এটা কোনো রকম আমরা পেয়েছি। আমি এই দোকানে খাইনি অবশ্য কোনোদিনও, তো কোনো রকম আমি পেয়ে আমি এই দোকানটায় বসেছি। দিয়ে আমরা জল ফুচকা খেলাম, তারপরে চাটনি ফুচকা প্যাক করলাম। চাটনি ফুচকাটা আমি খাই না, আমার জন্য দই ফুচকা নেওয়া হয়েছিল, কারণ যেই ফুচকার লাস্টে যে চাটনিটা দেয় সেটাও আমি খাই না। তারপর একটা চিকেন ফুচকা ট্রাই করলাম, তারপর আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম।